রমজান মাস চলে যাবে আর ইফতারের জন্য স্পেশাল কিছু বানাবো না, সেটা তো হতেই পারে না। আজকে একদম কলিজা ঠান্ডা করা একটা রেসিপি বানিয়ে দেখাবো সবাইকে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এমন একটি শরবত বা জুস বানিয়ে দেখাবো, যেটা না দেখলে সত্যি অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলেন শুরু করি। জুসটা বানানোর জন্য প্রথমে আমি এইখানে খেজুর নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম কিশমিশ, অর্থাৎ আপনাদের ঘরে যে যে বাদাম থাকবে সবগুলাই দিয়ে দিবেন। মানে হচ্ছে গিয়ে সব প্রকারের বাদাম থেকে অল্প কিছু কিছু বাদাম দিবেন। আমি এইখানে চীনা বাদাম দিয়েছি আর দিয়েছি 2টা কলা। ছোট বাটিতে নিয়েছি গুঁড়া দুধ। খেজুরটার এখন ভিতর থেকে আমি বিচিটা বের করে দিব। যদি কেউ চিনি খেতে পছন্দ করেন তাহলে এই শরবত বা জুসটায় চিনিও ব্যবহার করতে পারেন, কেননা আমার মামুনি চিনি খেতে পছন্দ করে না। আপনাদের ঘরে কাঠবাদাম, পেস্তা বাদাম যে কোনো বাদাম থাকলে সেখান থেকে অল্প কিছু দিবেন। আমি এইখানে 750 ml দুধ জাল করে 500 ml করে নিয়েছি। দুধটা জাল করার পরে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা দুধে সব কিছু মিশিয়ে দিয়েছি। এখন দিচ্ছি গুঁড়া দুধ। এইগুলা সব একসঙ্গে দিয়ে একটুখানি মিশিয়ে নিব চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে। এরপরে চলে যাব ব্লেন্ডারের কাছে, দিয়ে দিব কয়েক টুকরা বরফ। বরফ দেওয়ার পরে একে একে মিশ্রণটি ঢেলে দিব। 10 সেকেন্ড মতো ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে এই কলিজা ঠান্ডা করা শরবত। এইটা আপনারা ইফতার ছাড়াও যে কোনো সময় গরমের দিনে দুপুরে খেয়ে দেখবেন। অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি শরবত। আমি কিন্তু শরবতটা গ্লাসে না নামিয়ে এইখানে বাটিতে নামিয়ে নিয়েছি, কেননা আমার মামুনি চাচ্ছিল আজকে এই বাটিতে করেই সে খাবে। যে কোনো স্পেশাল জিনিস একটু স্পেশাল করে খেতেই ভালো লাগে।